السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি
হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক দ্বীনি এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় করুণা আর দয়া। মালিক চেয়েছেন বলেই এখানে বসতে পেরেছি। আর মালিক বলেন, দিন বুঝার জন্য যার দিল আমি খুলে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। আর যার দিলকে আমি শক্ত করে দেই, তার সে তো হতভাগা, গুমরাহিতে নিমজ্জিত হয়। সূরা জুমার আল্লাহ বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন যে মহান রব এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সাথে সাথে না বললেই নয়, আসলে যার যতটুকু অবদান স্বীকার করা, বান্দার অনুগ্রহের কথা যারা স্বীকার করে, তার পক্ষে আল্লাহর নিয়ামতের কথাও স্বীকার করা সম্ভব হয়। যে বান্দার প্রতি অকৃতজ্ঞ হয়, সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ হয়। এটা এক চরম বাস্তবতা। সারা দেশের খবর হচ্ছে, যে কোনো কারণেই হোক একটা জিম্মাদারি মুরব্বীরা দিয়েছেন, ওই জিম্মাদারির কারণে সারা দেশের ওয়াজ মাহফিলের খোঁজ খবর তো আমার কাছে আসে। নানান জায়গা থেকে এখন এই কথাগুলো আসতেছে যে আপনারা কিছু বলেন না, ওখানে মাহফিল করতে দেয় না, ওখানে দেয় না। তো বলবো কার কথা, কার কাছে বলবো? কারণ সরকারের পক্ষ থেকে তো কোনো মানা করা হয় নাই। এটা স্থানীয় জনপ্রতিনিধি আর প্রশাসনের বিষয়। কোথাও দিচ্ছেন, কোথাও দিচ্ছেন না। এখন আমরা কার বিরুদ্ধে বলবো? সারা দেশে এক এক জায়গায় এক এক চিত্র। তো আলহামদুলিল্লাহ, এই অঞ্চলে যারা আছে, কথাবার্তা শুনলাম তো বসে বসে, তাদের সহযোগিতা না হইলে মাহফিল করা আসলে এই মুহূর্তে অসম্ভব। বহু জায়গায় মাহফিল হচ্ছে না, করতে দিচ্ছে না। আমি তো জানি, আমি তো সাক্ষী। তো এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় মেয়র সাহেব, আমাদের ভাই কমিশনার সাহেব, ভাইস চেয়ারম্যান ছিলেন, সবাইকে মহব্বত করি, সবাই আমাকে মহব্বত করেন। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই এবং আমরা আশা করব ভবিষ্যতে দ্বীনি কাজে আপনাদেরকে আমরা পাশে পাবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের সবুজ ভাই এমপি সাহেব, আলহামদুলিল্লাহ, তার অবদান আছে। তিনিও চাইলে বানা করতে পারেন, বাধা দিতে পারেন। প্রশংসা শুনতে সবাই চায়। একদিন বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। বলেন না, এই বিপদে আমি একা না, আরো লোকজন আছে এলাকায়, কথা বলে না, ডরেও কথা বলে না, গেলে তো ধরা খাবে। আপনি ঠিক বলেন, জোরে গেলে বললেন আমি বলি নাই, কত মানুষ আসছিল, তাই তো হয়, এত ডরান কেন? কথা ঠিক। আল্লাহর রাসূল বলেন, আয়েশা আছে, আছে একজন। আম্মা জান তো আশায়, আমার বাবার নামই তো আসবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমার ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। এখন আম্মা জানের চেহারার কি অবস্থা! আহা, মলিন হয়ে গেছে। মানুষ তো চেহারা দেখলেই বুঝে ভিতরে গন্ডগোল চলতেছে, ভিতরের বিষয়টা তো ফুটে ওঠে চেহারা। ইংরেজিতে বলেন একটা কথা, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আপনারা কোন যে মানুষের মাইন্ড ভিতরে কি চলতেছে এটা চেহারায় ফুটে ওঠে। আম্মা জানের চেহারা দেখেও তো নবী বুঝে গেছেন
যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। এটা স্বামী স্ত্রী হইলে তো আরো স্পর্শকাতর। স্বামী একটু মাইন্ড করলে বউ টের পায়, বউ একটু মাইন্ড করলেও স্বামী টের পায়। এটা কুদরতের মুআমালা। আল্লাহ রাসূল বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। তো আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি কি ভেবেছিলে আমি তোমার বাবার নাম বলবো? তাই ভেবেছিলাম না? আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা, কেয়ারের সাথে মিলাও। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ওটা তুলনাই তো হয় না, এত মূল্য আবু বকরের রাদিয়াল্লাহু আনহু। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে আবু বকরের কাছে। আয়েশা বলেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। বলে, কি লেনদেন করবেন আপনি? বলেন। তো ওমর বলে, দোস্ত আমার জীবনের যত আমল করছি, ওমরের আমলের হিসাব তো পাইছি আমরা নক্ষত্রের চেয়েও বেশি। নক্ষত্র মানে সংখ্যায় না, সংখ্যায় না। এক একটা নক্ষত্র দুনিয়া, যেই দুনিয়া আমরা বসবাস করি, হাজার লক্ষ গুণ বড়। সবগুলা মিলাইলে ওজন কত হয়? ওমরের আমল তার চেয়েও বেশি। তাই সে বলে, আবু বকর সারা জিন্দেগীর আমল যা আছে সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর চিন্তায় পড়ে গেছে, কি রে ওমর সারা জীবন আমার লগে করলো প্রতিযোগিতা, আমার চেয়ে বেশি আমল করতে পারে কিনা, এখন উনি আমার সব আমল দিয়ে দিবে, এমন কোনো গাফলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল্প না। ওটাই বলছিলাম, হুজুরের কথা কমুর আসছে। এই যে ওলামায়ে কেরাম দেখে, এই মানুষগুলোর দেখতে মনে হয় কিচ্ছু বোঝে না, আসলে এটা সরলতা, কিন্তু তারা বিচক্ষণ, তারা চুপচাপ থাকে, কিন্তু দিন আক্রান্ত হইলে তখন বোঝা যায় এই সরল মানুষগুলা কত সরব হয়ে যায়, রাজপথ কাঁপায়া গোটা দুনিয়াকে কাঁপায়া দেয়। কথা বলে সাধারণ মানুষের একটা ধারণা, হুজুররা কিচ্ছু বুঝে না। আমাদের একজন বড় ওয়াইজ বক্তা ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি আপনারা? মাশাআল্লাহ, অনেক বড় মানুষ ছিলেন, অলিপুর সাহেব হুজুরের ওই লেভেলের। তো হযরত এক ঘটনা শোনাইছেন, এটা আবার আমাদেরকে মুফতি দেলোয়ার সাহেব হুজুর শোনাইছেন। আমি একদম পুরা সনদ বললাম। মাহফিলের পর হাইওয়ের কোন রেস্টুরেন্টে খাইতে বসছে, কারণ এটা বহু জায়গায় এই সমস্যা আমাদের হয়। মাহফিলওয়ালারা বয়ানের আগে যেই কদরটা থাকে, বয়ানের পরে আর এরকম থাকে না। তো আমার অনেক সময় খাওয়াইবো কে এটাও খুঁজে পাওয়া যায় না, বড় অসহায়ের মতো ফেরত যাইতে হয়। তো আল্লামা মুস্তাফা আল হুসাইনি এক হোটেলে বসছেন খাইতে, খাওয়া দাওয়া শেষ, চেটে চুটে খাচ্ছে, সুন্নত তরিকা, বরকত আছে এর মধ্যে। একটা হাড্ডি ছিল লাস্টে, ওটারে বসে বসে চাবাইতেছে, মজা লাগতেছে বুড়া মানুষ। পাশের চেয়ারে, পাশের টেবিলে বসা এক ভদ্রলোক, জেন্টলম্যান, বসে বসে চা খায়। কি খায়? আবার বলেন, কি খায়? চা খায়। দুনিয়ায় বহু মানুষ আছে, আর দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়, আছে না? এরকম আছে কিছু মানুষ। তো ওই বেটাও ওই চুলকানি বাটি, বসে বসে চা খায় আর চিন্তা করতেছে, হুজুরকে একটা খোসা মারার সুযোগ যেহেতু পাইছি, হাতছাড়া করার দরকার নাই। চায়ের কাপটা হাতে নিয়ে আস্তে করে হুজুরের কাছে আসছে, দেখতে তো মগার মতো দেখা যায়। আইসা বলে, হুজুর এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। আমার একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, বলেন। বলে, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? চিন্তা করছেন খোসাটা কি মারছে। হুজুর যে হাড্ডি খাইতেছে, তো হুজুরে বলতেছে আপনাদের এলাকায় কুকুরে কি খায়, মানে আপনি যেমনি খাইতেছেন, হয় হইলো যে কুকুরের খাওয়ান তো আপনি খাইয়া ফেলতেছেন, এটা উদ্দেশ্য, অথবা আপনার আর কুকুরের খাওয়ানোর স্টাইল তো একই দেখা যায়, এটা উদ্দেশ্য, মানে হুজুরের কুকুর বানাই দিল আর কি। তো হুজুর তো মানুষ সরল সোজা, কিন্তু ব্যাক করতো না। যেই না জিজ্ঞেস করছে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, ওই বেটার হাতে তো এখন চায়ের কাপ। হুজুর আসতে করে কয়, আমাদের এলাকার কুকুরে চা খায়।
এখন অবস্থাটা বুঝেন, মুখটা তো আর মুখ নাই, আস্তে কাপটা হাতে লেগে গেছে, বুঝছে যে এটা জানতে নতুন না। সব হুজুরের হালতই এমন, আপনার কাছে মনে হয় ব্যাককল, আসলে ব্যাককল না, সরল সোজার ব্যাককল এক জিনিস না। যেমন বিচক্ষণ আর বাটপার এক জিনিস না, সরল সোজার ব্যাককল এক জিনিস না। আসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ইংরেজ খেলাও আন্দোলনের অন্যতম সিপাহ সালার, দারুল দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, দারুল দেওবন্দের যে মূল এরিয়া এর বাইরে লাগোয়া একটা মসজিদ আছে, নাম হলো ছাত্তা মসজিদ। তা হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা খবর পাইছে, খবর পায় আসছে হযরতকে গ্রেফতার করার জন্য। চারদিক থেকে ঘেরাও করছে, ঘেরাও করে ভিতরে ঢুকে দেখে এক আল্লাহর বান্দা গেঞ্জি গাও দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। ওটাই কাসেম নানতুবি। কিন্তু এরা বুঝে নাই, এরা মনে করছে এত বড় বিপ্লবী বীর, একটা তো কমপক্ষে দেওয়ানবাগী হুজুরের মতো হওয়ার কথা। এইরকম হুজুর এত বড় বিপ্লবী কেমনে হয়, এরা তো চিন্তাই করে না। তো যারা জিজ্ঞেস করতেছে কাসেম নানতুবি কাহায়, কাসেম নানতুবি কই? এখন কাসেম নানতুবি যদি বলেন পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। আর যদি বলেন নেই হোক আমি কাসেম নানতুবি, তো ধরে নিয়ে যায়। তো কি করবেন? মানুষ তো বিচক্ষণ, উপস্থিত বুদ্ধি। যেখানে দাঁড়ায় ছিলেন সাথে সাথে ওই জায়গা থেকে সরছেন, একটু বামে চাইতে আসছেন, এমন একটা ভাব হয়েছে যে কথা বুঝে নাই। এই জায়গায় এসে আমার হ্যাঁ কাসেম নানতুবি, ও আচ্ছা, ও তো আগে ইহাকে আগে যে জায়গায় দাঁড়ায় আছে এখন তো সরছে, সেটা ওই জায়গার দিকে ইঙ্গিত দিয়ে দেখায়, ইশারা দিয়ে দেখায়, ও তো আমি ইহাতে। আরে কাসেম নানতুবি তো একটু আগে এখানেই ছিল। কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরা আসছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝি পালায় গেছে, তাই ছুটে গেল। আবু বকর এরকম চালাক মানুষ, কইলাম ব্যাককল না। সূরা লাহাব যখন নাজিল হয়, তো এর মধ্যে তো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ার কথাও আছে, যে তোরও সাইজ করা হবে। আবু লাহাবের বউ ছিল বড় আজিব, কটকচ্চা, রাস্তায় ঘুরতো। মুহাসিররা লেখে কয়া যখন রাস্তায় হন হন করে ঘুরতো, তো দেখলে বোঝা যাইতো না এটা বেটা না বেটি। ঠিক যুগের আবু জাহেলের বউরা যখন শাহবাগে স্লোগান মিছিল করে, এগুলারে দেখলেও বোঝা যায় না এটা ছেলে না মেয়ে। কথা পুরাপুরি মিল আছে। আবু লাহাবের বউ যখন শুনছে আমার বিরুদ্ধে মোহাম্মদ কথা কয়, দৌড়ে আসছে হারামের ভিতরে, জানে ওই জায়গায় নবী আছেন, খবর নিছে। হাতে একটা পাথর, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দেন, নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছেন। সাইয়েদনা আবু বকর দেখছেন উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া আসতেছে। আরে আবু বকরের পেরেশানি, এখন তো আমার নবীরে মারবে, কষ্ট বরদাস্ত করতে পারে না। বলি ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, মতি গতি বেশি ভালো লাগতেছে না। নবী আলাইহিস সালাম বলেন আবু বকর টেনশন করেন না, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবেই না। কারণ আল্লাহর ওয়াদা দেওয়া আছে নবীকে, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, তো কাফের বেঈমানদের মাঝে আর আপনার মাঝে আমি নিরাপত্তা পর্দা ঢেলে দিব, তারা আপনাকে দেখতে পাবে না। নবী বলেন আবু বকর ছেড়ে দেন, আমার দেখবে না। আবু বকরের কাছে উম্মে জামিল আসছে, হাতে পাথর। আয়েশা খালি খোঁজে, এর ব্যবসা দেখে আবু বকর বুঝছে উম্মে জামিল নবীরে দেখে নাই। আবু বকর তোমার বন্ধু কই? খুঁজে দেখো, মিথ্যা বলে না, সচেতন কত বুঝাইতেছে। কয় শুনলাম তোমার নবী নাকি আমার বকা দিছে। আল্লাহর কসম, আমার বন্ধু কোনোদিন কাউকে বকা দেয় না, তোমারও দেয় নাই। এখন প্রশ্ন আসবে যে নবী তো কইছে
ওয়ামরাআতু সায়াসলা নারান যাতা লাহাবি ওয়ামরাআতু আবু লাহাব বউ যাইবো, আবু লাহাবের বউ যাইবো বলছে। তো আবু বকর যে কসম খাইলো, কারে ঠিকই তো আছে, নবী তো বলে নাই, এই সূরার হাত তো নবী বানায় নাই, এটা কথা তো আল্লাহ না নবী বলছে, নবী শোনায় দিছে, বক্তব্য তো নবীর না। হিজরতের সময় মদিনার দিকে পালাইতেছেন, গুহায় 3 দিন লুকায়া ছিলেন। এই ফাঁকে খবর চারদিকে ছড়াইয়া গেছে যে ধরতে পারলেই 100 ওঠ, ধরতে পারলেই 100 ওঠ। মানুষ চারদিকে ছড়াইয়া গেছে ধরার জন্য। দূরের মানুষ যারা আবু বকর নবীকে চেনে না তারাও খুঁজতেছে, ধরলেই তো 100 ওঠ। এক জায়গায় যাইয়া এক কাফেলা পাওয়া গেছে নবী আর আবু বকরকে। আবু বকর সামনে, সাথে একজন রাহাবার, পেছনে নবী। ওই যে আড়াল করে রাখতেছে, এরা দেখে বুঝছে এখানে ঘটনা কিছু আছে। আবু বকরকে জিজ্ঞেস করতেছে, এই মান হাযার রাজুল, তোমার সাথে এই ব্যক্তিকে? আবু বকর যদি বলে আমি চিনি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়ে যায়। আর আবু বকর যদি বলেন ইনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী ধরা পড়ে। আবু বকর বিচক্ষণ, ওরা আজীবের জবাব দিছেন। আবু বকর বলেন হাযার রাজুল ইয়াহদিনি, ইনি একজন মানুষ আমার রাস্তা দেখায়। ওই পাবলিক মনে করছে এই পাহাড়ি রাস্তা, পথ প্রদর্শক, রাহবার, গাইড রাস্তা দেখায়, কিন্তু আবু বকর তো মনে মনে চিন্তা করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমাকে জান্নাতের রাস্তা দেখায়। এর নাম বিচক্ষণতা। হযরত ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আমি আপনাকে দিতে চাই, আবু বকর বুঝছেন এখানে কোনো ঘাপলা আছে। আস্তে করে বললেন ওমর একটু বলেন না, বিনিময়ে আমার কি দেওয়া লাগবে? না ফিরি দিবেন? না ফিরি না, ওরা তো কি দেওয়া লাগবে ওটা আগে কর। হযরত ওমর বলেন আবু বকর এত টেনশন করেন না, বেশি কিছু চাবো না। বলে কম নাই, কি চাইবেন চাইলাম। বলে আবু বকর ওই যে 3 দিন হিজরতের সময় নবীর সাথে গুহার মধ্যে যে অবস্থান করছেন, ওই 3 দিনের আমল আমাকে দিয়ে দিবেন, এর বিনিময়ে আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? 3 দিন, মাত্র 3 রাত। এখন বুঝার জিনিস, এই মাত্র 3 রাতে আবু বকরের মর্যাদা কি এমন উঁচা হয়ে গেছে যে ওমর বলেন আমার সারা জিন্দেগীর আমল দিতে আমি প্রস্তুত। এটা বুঝার জিনিস। সংক্ষেপে বুঝাই, নবী আর আবু বকর যখন গুহায় অবস্থান করতেছেন, উপরের দিকে তাকায়া দেখতেছেন, আহারে লোকজনের পাও দেখা যায়, কাফেররা তাকাইলেই দেখবে, তাকাইলেই দেখবে। আবু বকর পেরেশান। ও দোস্ত, আবু বকরের এই পেরেশানি নিজের জন্য না, কার জন্য? বলেন, কথা বলে, নবীর জন্য। নবীর জন্য। আবু বকরের কথা কি শোনাবো আপনাদের? আবু বকরের ছোট্ট মেয়ের গল্প শুনে নাকি? হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, ছোট্ট বাচ্চা, সূর গুহা কত উঁচা, আল্লাহু আকবার। হেরা গুহা এটা উঁচা, কিন্তু আমি উঠছি, ভিতরে ঢুকছি গুহা। সূর গুহায় ওঠার জন্য কয়েকবার নিয়ত করছি, কিন্তু পাহাড়ের নিচে যাইয়া উপরের দিকে তাকাইলে আমার আশা আর থাকে না। ওই জায়গায় উঠলে আমার পক্ষে আর নামা সম্ভব না, এত উঁচা। এখন তো সিঁড়ি বানায় দেওয়া হয়েছে, তখন তো সিঁড়িও ছিল না, এক পাথর থেকে আরেক পাথর লাফায়া লাফায়া যাইতে হইতো। ওই সময় হযরতে আসমা বকরি চড়ানোর বাহানা করে করে প্রত্যেকদিন কোষায় করে করে নবী আর বাবাকে খাবার দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আসমাকে নবী মায়া করে ডাকতেন, জাতুন নেতা খাও, কোষাওয়ালি কি খবর, মায়ার ডাক। একদিন আল্লাহর হাবিব লক্ষ্য করলেন হযরত আসমার কপাল ফাটা, রক্ত ঝরছে। নবী জিজ্ঞেস করলেন, আসমা কোথায় পড়ে গিয়েছিলেন? নিশ্চয়ই কোথায় ব্যথা পাইছো? হযরত আসমা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কোথাও পড়ে যাই নাই। আসার সময় আবু জাহেলের হাতে পড়েছিলাম। আবু জাহেল আমাকে ধরে বলে, আসমা তোমার বাবার নবী কোথায় আছে তুমি জানো, বলো। আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম, আবু জাহেল বাবা আর নবী কোথায় আছে আমি জানি, কিন্তু আমি আপনাকে বলবো না। সুবহানাল্লাহ। নিজের কোনো টেনশন নাই, নবীর টেনশন, পিচ্চি বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন একটা থাপ্পড় মারলো,
আমি ছিটকে যায় পাশের পাথরে পড়ে, ইয়া রাসূলুল্লাহ আমার কপালটা ফাইটা গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি যখন দাঁড়াই, আবু জাহেল আইসা আমাকে গলা টিপ দিয়া ধইরা বলে, আসমা এখনো সময় আছে, বলো নবী কোথায়, নাইলে এখনই তোমাকে মেরে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ আমি আবু জাহেলকে জানাইয়া দিছি, আবু জাহেল আপনি আমাকে মারতে পারবেন, মারেন, আপনার যা ইচ্ছা তাই করেন, কিন্তু শুনে রাখেন আমি আমাকে আপনার হাওয়ালা তো করতে পারবো, কিন্তু আমার নবীকে আমি আপনার হাওয়ালা করব না। ছোট্ট বাচ্চার কথা এটা। তারা তো নবীকে দেখা দেখা মহব্বত করছে। এই 1400 বছর পরে এমন লাখো যুবক পাওয়া যাবে যারা সদা সর্বদা নবীর ইজ্জত রক্ষার নিজের জীবন দিতে প্রস্তুত থাকে। বিশ্ব নবীর স্মরণে বই করি না মরণে, বিশ্ব নবীর স্মরণে আমরা সবাই রাসূল জানা, বই করি না বুলেট বোমা। ওই যে কয়দিন আগে ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ার সময় আমি একটা জিনিস লক্ষ্য করছি, বহু সাধারণ মানুষ, দিনদার, দিন মানে এরকম বোঝা যায় না, পোশাক, তার গেট আপ সেট আপ, তার দাড়ি নাই, কিচ্ছু নাই, মিছিল করতেছে খুব। তা আমি ভিতরে ভিতরে হাসতেছি, দেখো সুন্নতের খবর নাই, আমলের খবর নাই, হ্যাঁ রাসূলের ইজ্জত রক্ষায় মিছিলে নামছে। পরে হঠাৎ একটা জিনিস মনে আসছে যে আসলে এই তাচ্ছিল্য করা আমার জন্য ঠিক হয় নাই। মনে মনেই করছি তাচ্ছিল্য, সামনে করি নাই। বহু বাচ্চা সন্তান আছে মা বাবার অবাধ্য, মা বাবার কথা শোনে না, কিন্তু ওই বাচ্চার বাবা মার আপনি গালি দিয়ে দেখেন, যে মা বাবার কথা শুনে না ওই বাচ্চার সামনে তার মাকে তার বাবাকে একটা গালি দিয়ে দেখেন, সে ছেড়ে দিবে না, কিন্তু সে কিন্তু মা বাবার কথা শুনে না, কিন্তু বাবারে গালি দিলে সহ্য করে না, মারে গালি দিলে সহ্য করে না। কথা বল। তখন বুঝছি আর এই মানুষগুলা নবীকে ফলো করে না ঠিক, কিন্তু নবীকে যেহেতু নবী হিসাবে মেনে নিয়েছে, তারও পরিচয় লাগছে, এই জন্য রাজপথে আসছে। এটাই তাদের ভয়, এটাই তাদের ভয়। আমাদের একটাই কথা, একটাই কথা, আল্লাহ নবীর ইজ্জত রক্ষায় একটাই কথা, অন্য কোনো কথা মানতে চাই না, শুনতে চাই না। তোমার বাবাকে গালি দিলে তোমার যদি কষ্ট লাগে, আমার নবীকে গালি দিলে আমারও কষ্ট লাগে। বাবাকে গালি দিলে যদি শাস্তি হইতে পারে, নবীকে গালি দিলেও শাস্তি হইতে হবে, এবং শাস্তি কোরআন নির্ধারিত শাস্তি, অন্য শাস্তি মানি না, মৃত্যুদণ্ড চাই। অন্য কোন শাস্তির সাথে আমরা নাই, কথা বল। একটাই শাস্তি চাই। এই জায়গায় কোনো আপোষ নাই, সব জায়গায় মিন চলে না। আমি নরম চরম মানুষ, রাজনীতি করি নাই জিন্দিগিতে, কিন্তু এই জায়গায় আমি কিছু নরম থাকা যাবে না, এটা আমার ইমান। ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় হয়েছি আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, দ্বীনের ইজ্জত রক্ষা করার জন্য, এই দাঁড়িয়াত টুপির ইজ্জত রক্ষা করার জন্য, প্রিয় হাবিবের সুন্নতের ইজ্জত রক্ষা করার জন্য। এর জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত, কল্লা দিতে হয়, কল্লা দিতে প্রস্তুত, চেকে প্রস্তুত আল্লাহকে শাস্তি। হযরত আবু বকর পেরেশান, চেহারার মধ্যে পেরেশানির ছাপ। আল্লাহর নবী আরাম করতেছিলেন, ঘুম থেকে উঠেই দেখেন আবু বকরের চেহারার মধ্যে পেরেশানির ছাপ। জিজ্ঞেস করতেছেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উপরের দিকে তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন যদি গুহার মুখের দিকে না, যদি নিজের পায়ের দিকেও তাকায়, তাইলেও আমাদেরকে দেখে ফেলবে। এই জন্য পেরেশান। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর কেউ নাই? এইটা মনে করছেন? না না আবু বকর না, আপনি টেনশন করেন নাই, গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছে।
এই জন্য স্লোগান ঠিক করা লাগবে। পোলাপানটা দেখে উল্টা পাল্টা স্লোগান দেয় খালি। সেদিন দিয়েই বলতেছে বাবুনগরী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, তুমি থাকলেই কি না থাকলেই কি, মেয়ে আল্লাহ যদি না থাকে বলতে হবে এগিয়ে চলো, আল্লাহ আছেন। নবী শিখিয়ে দিচ্ছেন আবু বকর রে, আবু বকর আমি আর আপনি না, আমাদের সাথে কি আছে? উল্টা পাল্টা স্লোগান বলে জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচবি কেন? জিহাদ করে তুই জিহাদে যাবি কি জন্যে? হ্যাঁ, জিহাদে বাঁচার জন্য যা, বাইচা গেলে গেলি সেটা আরেক হিসাব, কিন্তু জিহাদ যে যাবে সে বাঁচার জন্য যাবে না, সে তো মরার জন্য যাবে। এই জন্য স্লোগান পাল্টাইতে হবে মিয়া, খালি তালে তালে স্লোগান নাই ওটা। জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, শাহাদাতের রঙে ওষুধা পান করতে চাই, সর্বোচ্চ মর্যাদার আসরে বসতে চাই। ভাইসা কি করবা? কাপড়ের কাপড় গলায় পেঁচায় গেছে মিছিলে, আর মিছিল দেয় জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। বাঁচতে চাইলে তুই কাপড়ের কাপড় করছিস কোনটা? উল্টা পাল্টা সব চলতেছে, বুঝে না, না বুঝাই চিন্তা। আল্লাহ তাআলা নবীর এই সান্ত্বনার বাণী আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন কোরআনে। إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। দুইজন যখন গুহায়, ওলামায়ে কেরাম বিশেষ করে খেয়াল করেন বিষয়টা, মজার রস আছে জায়গায়, সাধারণরা ওইরকম বুঝবে না, সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, কিন্তু ওলামায়ে কেরাম সহজেই বুঝবে। আল্লাহ বলতেছেন ইয হুমা ফিল গার, দুইজন যখন গুহায়, একজন তার সাহাবী তার সঙ্গীকে বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন মানে নবী, সাহাবী আবু বকরকে বললেন, তার মানে আবু বকর যে নবীর সাহাবী তা আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, কাজে আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে সাথে সাথে কাফের হয়ে যাবে, এটা কোরআনের স্বীকৃতি গেল এক কথা। দ্বিতীয় কথা, নবী বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি পেরেশান হয়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। ওমর চিন্তা করছেন, এই জায়গায় তো গোমর, ওমর বুঝে গেছেন আবু বকরের এই 3 রাতের গোমর কি, বলে সারা জিন্দেগি আমল করে আমি কি পাইলাম? আমি পাইছি নবী স্বীকৃতি দিয়েছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমারা। হাদিসের ভুল একটা উচ্চারণ আছে, গলত হয়ে গেছে, এটা মশহুর, লাউ কানা বা'দি নাবিয়্যান না, এটা কানা রিসিপ, বা'দি জরফ খবর মুকদ্দাম, লাউ কানা বা'দি। আপনারা বুঝেন নাই কি কইছি, সব বুঝতে চাই না, এটা 12 বছর ডাইল খেয়েছে, এরাই বুঝবো। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, নবী বলেন আমার পর যদি কেউ নবী হতো তো ওমর হতো। অনেক বড় মর্যাদা, তাই না? কিন্তু ওমর কয় এই মর্যাদা আমার লাগবে না, ওই 3 রাত দাও আমারে। বলে কেন, কি পাইলা মজা ওখানে? হ্যাঁ, ওই জায়গায় কাহিনী আছে। নবী আমাকে বলছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পর যদি কেউ নবী হতো তো কে হতো? ওমর। তার মানে নবীর সাথে আমার সম্পর্ক লেভেলটা কি? লেভেল হচ্ছে বাদিয়তের সম্পর্ক, নবী আগে আমি পরে। তারপরে ঘটনা, আবু বকর 3 দিন থাইকা লেভেল কই পৌঁছাইছে? বলে কই পৌঁছাইছে? বলে আল্লাহ নবী বলতেছেন আবু বকর ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আপনার সাথে, আমাদের সাথে, আমি তো আছি। মানে নবী বলছেন আবু বকর আপনার সাথে আমার সম্পর্ক ওমরের মতো আগে আর পরে না, বাদিয়তের না, বরং মাইয়তের পাশাপাশি পাশাপাশি। তার মানে আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো আবু বকর হতো। ওমর কয় আমার লাগবো না সারা জিন্দেগির আমল, আপনি লয়ে যান, আমার 3 রাতের আমল দিয়েছে। আহা, আবু বকর কি বিনয়ী, আবু বকর কি জবাব দেন? আবু বকর জবাব দেন, ওমর ভাইরে সারা জিন্দেগি করছি কি, আমার চাওয়ার 3 রাত। চিন্তা করা যায়, চিন্তা করা যায় ভাই। আল্লাহ রাস্তাগুলো বন্ধ করে, আল্লাহর রাস্তা বন্ধ করে, এটা দ্বীনি মজলিস,
আপনারা এই যা শুরু করছেন ছবি টবি ক্যামেরা ক্যামেরা বয়ান করা যাবে না, এটা কোরআনের মজলিস, কতক্ষণ সহ্য করা যায়? ভদ্রতা দেখায় বহুক্ষণ চুপ চুপ ছিলাম, তারপর স্টেজের মধ্যে মানুষ কি বলে আপনাদের একটু আত্মমর্যাদায় লাগে না বিষয়গুলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা জিন্দেগি নবীকে ওইরকম টাইম দিয়ে বলেন আমি কিচ্ছুই করতে পারি নাই। কি মহাব্বত করছেন নবীকে, হিজরতের রাতে দরজায় খালি নক করছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে আপনি বলছেন যে আবু বকর প্রস্তুত থাকেন, আল্লাহর হুকুম হইলে যে কোনো মুহূর্তে বাইর হওয়া লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এরপর দিন থেকে বিছানায় পিঠ লাগাই নাই, ওই দরজাকে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি। আর সে আবু বকর বলতেছেন ওমর জীবনে কিচ্ছুই করতে পারি নাই, চালানোই তো 3 রাত। আর আমি আপনি ভাবতেছি কত কিছু করে ফেলছি, জান্নাত আল্লাহ বানিয়ে রাখছে আমার জন্য। দোস্ত আবু বকরের মর্যাদা শোনাইতেছি, ফাঁকে ফাঁকে জরুরি কথাও চলতেছে, শুধু গল্প শোনাইতেছি না। তাবুকের যুদ্ধ শেষ, আবু বকরের মর্যাদার আরেকটা দিক তুলে আমি মূল কথায় চলে যাব ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইছেন, কার কাছে কি আছে দাও। এখানে একটা বিষয় বুঝা, এই যে মাদ্রাসা ওয়ালারা মসজিদ ওয়ালারা চাঁদা চায় আপনাদের কাছে, অনেকে এটা খারাপ চোখে দেখে, খাটো করে দেখে। আরে ভাই, সাধারণের কাছে চাঁদা চাওয়া দ্বীনি কাজের জন্য, এটা নবীর সুন্নাহ। নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন কার কাছে? যার পরনের কাপড় নাই, খাওয়া নাই 2 দিন 3 দিন, যে সাহাবীরা না খায়া থাকে, নবী তাদের কাছে চাঁদা চাইছেন। কি দরকার চাঁদার? নবী চাইলেই তো আল্লাহ উহুদ পাহাড়কে সোনা বানায়। তো চাঁদার দরকার কি? চাঁদা চাইছেন এই জন্য, নবী চেয়েছেন আমার সাহাবীরা জান দিয়া যেমন কোরবানি করতেছে, মাল দিয়াও কোরবানি করুক। উলামায়ে কেরামও চাঁদা ওই জন্যই চায়, ভিক্ষা মনে করেন না। আপনি আমি চাঁদা না দিলে আল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠান চালায় নেবেন। গোটা দুনিয়ার মানুষ যদি পিঠ দেখায়, তাও আমরা বলবো নবীকে আল্লাহ যে সান্ত্বনা দিয়েছেন, ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু وهو رب العرش العظيم। الله أكبر। গোটা দুনিয়ার মানুষ যদি পিঠ দেখায়, কোনো পরোয়া নাই, ভরসা করি কার উপর? আল্লাহ যতদিন চাইবেন মসজিদ থাকবে, যতদিন চাইবেন মাদ্রাসা থাকবে, আপনি চাঁদা দিলেও থাকবে, না দিলেও থাকবে। আল্লাহ না চাইলে আপনি চাঁদা দিয়েও এগুলোকে বাঁচায় রাখতে পারবেন না। চাঁদা চাইছে হযরত ওমর, তো আজকে মনে মনে খুশি। কেন? যে আজকে আবু বকরকে হারায়া দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাইয়া গেছি। চাঁদার ব্যাপার আসছে, তো আবু বকরের তো ঘোড়ার ডিম নাই, কিচ্ছু দিবি কি? আরে আবু বকরের তো ছিল, আবু বকর তো বড় ব্যবসায়ী ছিলেন, দ্বীনের জন্য নবীর তরে সব ফিরে গেছেন। এখন কি